বড় মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর ছোট মেয়েকে ৪ বছর যাবৎ গৃহবন্দী করে রেখেছেন বাবা, শুধুমাত্র কোনো ছেলেদের সঙ্গে পালিয়ে যাওয়ার ভয়ে। অথচ এই মেয়ে ২০২১ সালে জিপিএ 5 পেয়েছিল, কিন্তু ৪ বছর যাবৎ ঘরের ভিতর থাকার কারণে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, পুরো ঘটনাটি শুনলে আপনাদের গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যেন এরকম ঘটনা আর কোনো সন্তানদের সঙ্গে না ঘটে। সেই জন্য বাবা হয়ে এই মেয়েটির সঙ্গে ঠিক কাজ করেছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টে লিখতে থাকুন। কিভাবে কি ঘটেছে পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে জয়পুর হাটে। মেয়েটির নাম হচ্ছে লিজা, যাকে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন। লিজার মা বেশ কয়েক বছর আগে অসুস্থ হওয়ার কারণে সে মারা যান। পরবর্তীতে তার বাবা এনামুল, যে কিনা একটি বিয়ে করেন, তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তিথি। তার বাবা বিয়ে করার কিছুদিন পরেই লিজার বড় বোন, যে কিনা বাড়ি থেকে পালিয়ে চলে যান অন্য একটি ছেলের হাত ধরে। তারপর থেকে তার বাবা, যে কিনা অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েন, সেজন্য সে সিদ্ধান্ত নেন তার ছোট মেয়েও যেন এইভাবে কারোর সঙ্গে পালিয়ে না যায়, সেজন্য সে ঘরের ভিতরেই আটকে রাখেন। কিন্তু মেয়েটি ঘরের ভিতর থাকতে থাকতে সে মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে পড়েন। এমনকি মেয়েটি বারবার বাহিরে যেতে চাইলেও তার বাবা তাকে বাহিরে যেতে দেয়নি। এইভাবে দীর্ঘ কয়েক বছর একই রুমের মধ্যে থাকার কারণে সে মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে যায়, যেটা কিনা আপনারাই দেখতে পারতেছেন। তার বাবা প্রত্যেকদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যান রুমের মধ্যে তালা ঝুলিয়ে, এবং বিকালবেলা এসে সেই তালা খুলে তার মেয়েকে সে দেখেন। তখন সেই মেয়ে বাহিরে যাওয়ার জন্য অনেকভাবেই চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে বাহিরে যেতে দেয় না। তার সৎমা তিথি বেগম, সেও কিন্তু সেই রুমের মধ্যেই ছিল, তারপরেও তার মেয়েকে কোনোভাবেই বের হতে দেয়নি। এমনকি মেয়েটি বেশিরভাগ চিল্লাপাল্লা করার কারণে এলাকাবাসীরা বলতেছিল যে মাঝে মধ্যে তার মাথাও নেড়ে করা দেওয়া হতো। আসলে আপনি যদি আপনার সন্তানকে দেখে রাখতেই না পারেন, তাহলে কেন জন্ম দিয়েছিলেন? এমনটাই অনেকেই প্রশ্ন করতেছিল এলাকাবাসীরা। আবার অনেকেই বলতেছিল এটা বাবা নামের একজন কলঙ্কধারী পিতা। যারা কিনা এই লিজার বাবার মতো মন মানসিকতা নিয়ে চলে, তারা কখনোই মানুষ হতে পারে না। তার উচিত হয়নি এক মেয়ের কারণে আরেক মেয়েকে এইভাবে কষ্ট দেওয়া। আপনার যখন এতই সমস্যা, তাহলে তো আপনার মেয়েকে একটি ভালো পরিবার দেখে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে পারতেন। কেন তার সঙ্গে এরকম অমানবিক কাজ করতে গেলেন? দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।